একদিকে এসআইআর নিয়ে দেশ জুড়ে যখন শোরগোল, তখন একের পর এক জায়গা থেকে ভুতুরে ভোটারের খোঁজ। ফের ভুতুরে ভোটারের খোঁজ মিলল এবার ব্যারাকপুরে। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতে ভুতুরে ভোটারের হদিশ। লিস্ট দেখিয়ে একেবারে ভুতুরে ভোটারের হদিশ দিল তৃণমূল কংগ্রেস। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত, এই পঞ্চায়েতের একটি বুথ, সেই বুথে একই ব্যক্তির দুজন স্ত্রীর নাম রয়েছে। একজনের নাম যমুনা সাহা এবং দ্বিতীয়জন সুমনা সাহা। যমুনা সাহার খোঁজ মিলেছে, কিন্তু সুমনা সাহার কোনো অস্তিত্বই নেই বলে অভিযোগ। বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩১ নম্বর বুথ, সেখানে আজব ঘটনা। এক মহিলা তার মৃত্যু হওয়ার আগেই তার নাম বাদ গেছে। এই যে রয়েছে এই যে বুথ নাম্বার, সেখানে দেখা যাচ্ছে যে এই যে মনীন্দ্র রায়, তার মায়ের নাম হচ্ছে যমুনা রায়। তার মৃত্যু হয়েছে ২০২৫-এর গোড়ার দিকে, কিন্তু তার মৃত্যুর আগেই তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। কিন্তু এই যে ৬১৭ এপিক নম্বর, যেখানে রয়েছে যমুনা হালদার, তার মৃত্যুর আগেই এই যমুনা হালদারের নাম ভোটার তালিকায় চলে গেছে। এমনটাই কি করে সম্ভব? এটা আমরা জানলাম যখন মনীন্দ্র রায়ের মা মারা যান, যখন ভোটার কার্ড সিলিন্ডার করতে যান, তখন গিয়ে এই লিস্টে ওনার নাম খুঁজে পাচ্ছে না। দেখে এখানে যমুনা, ওই একই এপিক নম্বর, এপিক কার্ড নম্বর একই নম্বর, ওই যমুনা রায়ের কার্ড নম্বর, আর সেই একই কার্ড নম্বর দিয়ে, একই সিরিয়াল নম্বর দিয়ে এই যমুনা হালদারের নাম উঠে এসছে। অথচ এই সংসদে আমার যমুনা হালদার বলে কেউ নেই। ওরাও দেখি, সবসময় দেখি। এবং যখন এই ভোটার তালিকার কাজ হয়, তখন আমরা কিন্তু একটা স্ক্রুটিনি করে, যেগুলো মারা গেছে, এখানে থাকে না, বাড়ি বিক্রি করে চলে গেছে, বা ভাড়া ছিল তারা চলে গেছে, সেই নামগুলো যখন আমরা পাঠাই, যেগুলো নামগুলো কাটতে হবে, কিন্তু তারা রিটার্ন করে দেয়। এ বলে আমাদের কাছে ডকুমেন্টস চায়, উনি যে চলে গেছে আপনার কাছে প্রমাণ দিন, আপনি প্রমাণ দিন। ওই হ্যাঁ, নির্বাচন দপ্তরের লোক ডকুমেন্টস চায়। তা আমরা কোথায় তাদের ডকুমেন্টস পাবো যে এখান থেকে চলে যাবে? কি ডকুমেন্টস আমার কাছে রেখে যাবে? হ্যাঁ, আমরা তথ্য তুলে দিয়ে তারা এই কাণ্ড ওইভাবে, হ্যাঁ, এইভাবে ভোটার লিস্ট ভরে আছে। অর্থাৎ যে প্রতিবেদন আপনারা দেখলেন, এবার ভুতুরে ভোটারের হদিশ, ভোটার লিস্টে আজগুবি ঘটনা। ঘটনাটি কোথায় ঘটেছে? ব্যারাকপুরের বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতের ঘটনা। একদিকে যখন রাজ্য রাজনীতি শুধু নয়, দেশীয় জাতীয় রাজনীতিতে এসআইআর বিতর্ক নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, তখনই ব্যারাকপুরের বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতে ভুতুরে ভোটারের হদিশ। একেবারে ভোটার লিস্ট দেখিয়ে ভুতুরে ভোটারের হদিশ দিয়েছে এ রাজ্যের শাসক দল। বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতের একটি বুথে যে ঘটনা ঘটেছে, সেখানে এক ব্যক্তির ২ স্ত্রীর নাম, একজনের নাম যমুনা সাহা আর দ্বিতীয় জনের নাম সুমনা সাহা। যমুনা সাহার খোঁজ মিললেও সুমনা সাহার কোনো অস্তিত্বই নেই বলে অভিযোগ সামনে এসেছে। একের পর এক অভিযোগ এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে তোড়জোড়, যে ভোটার তালিকা বিষয় সংশোধনের যে তোড়জোড়, সেই তোড়জোড় চলছে। আর তারই মধ্যে ব্যারাকপুরের বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েতে ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। মৃত যমুনা রায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেখা যায়, আগেই তার নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে। উল্টে একই এপিক নম্বরে যমুনা হালদারের নামে নতুন ভোটার কার্ডও তৈরি হয়ে গেছে বলে অভিযোগ। নামটা যদি ভুল করে দেয়, আমাদের সাথে কিছু বলার নেই, কিছু করার নেই। আমরা কি করি? আমরা একটা আমার দূরস্থ হবে কিছুর জন্য। দেখা যাচ্ছে যমুনা সাহা, সুমনা সাহা দুজনে আমরা না না না, ওই যমুনা সাহা হবে, এটা সুমনা সাহাটা ভুল করেছে। ওরা বানাম ভুল করে লিখলে তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আমাদের দরখাস্ত জমাও দেওয়া হয়েছিল বিডিও অফিসে। হ্যাঁ, ওই প্রথমে জমা দিল, তারপরে কি হয়েছে আমরা খোঁজ খবর কিছু নেইনি। তারপরে আমরা ভোট দিয়ে যাচ্ছি, ভোটে আসছে, ভোট দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আমরা গরজ করিনি কিছু। খারাপ লাগলে কি করবো? এখন তা যদি ভুল করে দেয়, সেখানে আমার কিছু করার নেই।